আশ্চর্য হবেন, ইসরায়েলে গোপন নিউজ ভাইরাল হয়েছে, দাজ্জাল চলে এসেছে। দেখেন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল আগমনের পূর্বে যেই সমস্ত আলামতের কথাগুলো বলেছেন, সেই সমস্ত আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে। যে কোনো সময় দাজ্জালের আত্মপ্রকাশ ঘটতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল আগমনের পূর্বে তিনটা বড় আলামত প্রকাশ পাবে। এই তিনটা আলামত যদি প্রকাশ পায়, দাজ্জাল দুনিয়াতে চলে আসবে। আমি তিনটা আলামতের কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনুন। এই তিনটা আলামতই প্রকাশ হয়ে গেছে, শুনলেই বুঝতে পারবেন দাজ্জাল কবে আসতে পারে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশান নামাজ আদায় করলেন। ঈশান নামাজ আদায় করবার পরে আল্লাহর হাবিব আমাদেরকে বললেন, মিম্বারের কাছে এসে বসো। আমরা সবাই মিম্বারের কাছে গিয়ে বসলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তামিমে দারি নামক একজন লোক আমার কাছে ইসলাম কবুল করেছে। তামিমে দারি ইসলাম কবুল করবার পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো নবীজি, আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, প্রতিটা কিতাবের মধ্যে দাজ্জাল সম্পর্কে পড়েছি। ওগো নবীজি, দাজ্জাল কোথায় আছে তা কিন্তু বলা নাই, তা আমি জানি না। আপনি যদি সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হন, তাহলে আপনি বলে দিন দাজ্জাল কোথায় আছে। ও সাহাবীরা, বিশ্বনবী তখন বললেন, তামিমে দারি, শোনো, দাজ্জাল পশ্চিম দিকের সমুদ্রে নাই, দাজ্জাল দক্ষিণ দিকে নাই, দাজ্জাল উত্তর দিকে নাই, দাজ্জাল পূর্ব দিকে, দাজ্জাল পূর্ব দিকে মদিনাতুল মুনাওয়ারা থেকে পূর্ব দিকে সুদা আরব সাগরের দ্বীপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবার পরে তামিমে দারি বললেন, ওগো নবীজি, আপনি যেহেতু বললেন দাজ্জাল পূর্ব দিকে, আমরা দাজ্জালের সন্ধানে বের হব। দুই গোত্র থেকে, জুজাম গোত্র, লুখাম গোত্র থেকে 15 জন করে 30 জন যুবককে নিয়ে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। যেতে যেতে এক সপ্তাহ চলে গেল, সমুদ্রের মধ্যে কোনো সন্ধান পেল না। 15 দিন চলে গেল, সন্ধান পেল না। 1 মাস চলে গেল, 1 মাস পরে একটা দ্বীপ পেল, দ্বীপের মধ্যে নামলো। নামার পরে আস্তে আস্তে একটু সামনে গেল, সামনে গিয়ে দেখে একটা জানোয়ার দেখা যায়, বড় বড় পশম, একদম কালো, নখগুলো বড় বড়, দেখতে কিছুটা হনুমানের মতো। তামিমে দারি বললেন, মান আনতা, কে তুমি? ওই জানোয়ারটা বলে, আনা জাসসাসা, আমি গোপন গোয়েন্দা। কিসের গোয়েন্দা? বলে, ভিতরে আমার বস আছে, আমি তার পাহারা দিই। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তোমার বসের নাম কি? বলে, দাজ্জাল। বলে, আমরা তো এই দাজ্জালের সন্ধানে এসেছি। এ তামিমে দারি, তোমরা কোথা থেকে এসেছো? বলে, মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি, আমরা রাসূলের সৈনিক। দাজ্জাল বলল, তাহলে আমি তোমাদের সাথে পারবো না, কারণ আমি তোমাদের সাথে যুদ্ধ করেও পারবো না, কারণ আমি যুদ্ধ করি কাউকে আমার বস পর্যন্ত পৌঁছতে দেই না, তোমরা পৌঁছতে পারবা। যাও যাও, যার সন্ধানে আসলা সে ভিতরে আছে, যাও। তামিমে দারি 30 জন যুবককে নিয়ে 15 জন করে সামনে গেলেন। সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা পুরাতন একটা ঘর দেখা যায়, গির্জা দেখা যায়। এই গির্জার ভিতরে দেখা যায় একটা লোক বড় লম্বা। আল্লাহর হাবিব বললেন, তামিমে দারি দেখলে চিনতে পারবা, চুলগুলো কোকড়ানো, বিশাল দের অধিকারী, কপালের মধ্যে কাফারও লেখা থাকবে, কাফের, এক চোখ কানা থাকবে আর একটা চোখ ভালো থাকবে। আর তামিমে দারি বলে, আমি গেলাম, গিয়ে দেখি চিনতে পারলাম, কপালের মধ্যে লেখা কাফার, আমি দেখি চিনতে পারলাম। নবীজি বলছে, চুলগুলো কোকড়ানো হবে, দেখতে বিশাল দেহের অধিকারী হবে, তার 2টা হাত কাঁধের সাথে শিকল দিয়ে বাঁধা, 2টা পা তার কোমরের সাথে শিকল দিয়ে বাঁধা। তামিমে দারি বলে, আমি দেখি চিনতে পেরেছি, সে মাসিহুদ দাজ্জাল, আমার বুঝতে বাকি নাই। দাজ্জাল বলে, তোমরা কারা গো? বলে, আমরা মদিনা থেকে আসছি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক। তুমি কে? বলে, আমি তো দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল। এই সংবাদ কেমনে পাইলে? আমি যেমনে আসি। বলে, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে সংবাদ দিয়েছেন, তুমি এই আরব দেশের সমুদ্রের মধ্যে, দ্বীপের মধ্যে আছো। বলে, তোমাদের নবীজি জানে, আর দুনিয়ার কেউ জানে না। তোমাদের নবী সত্য নবী, তোমাদের নবী যে সংবাদ দিয়েছে সেটাও সত্য। বলে, দাজ্জাল, তুমি দুনিয়াতে কবে যাইবা? আবির্ভাব তোমার কবে হবে? এমন কোন নবী নাই যে তোমার সম্পর্কে সতর্ক করে নাই। দাজ্জাল বলে, তোমাদেরকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব তোমরা দিবা, এই জবাবই বলে দিবা আমি দুনিয়াতে কবে যাব। বলো বলো, তোমার কি 3টা প্রশ্ন? তোমরা কারা কারা আরব দেশ ভ্রমণ করেছো? ব্যবসার খাতিরে সিরিয়া ভ্রমণ করেছো, ইসরায়েল ফিলিস্তিন ভ্রমণ করেছো, জর্ডান বাহরাইন ভ্রমণ করেছো,
6 জন যুবক দাঁড়াইয়া বলে আমরা ভ্রমণ করেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে তোমরা বলো বাইশানের খেজুর বাগানের খবর কি, কেমন খেজুর গাছ আছে? সাহাবীরা বলে বাইশানের খেজুর বাগানে কিছু কিছু খেজুর গাছ আছে, আগের মতো নাই, মরতে শুরু করেছে। দাজ্জাল বলে এমন একদিন আসবে যেদিন এই বাইশানের খেজুর বাগান একদম বিলীন হয়ে যাবে, ওই দিন তোমাদের পৃথিবীতে আমার আবির্ভাব হবে। আজকে বাইশানের খেজুর বাগানে একটা খেজুর গাছও নাই। বাইশান হলো জর্ডান নদীর তীরে ডেড সি, যেখানে সেই পাড়ে বিশাল বড় খেজুর বাগান ছিল, যে খেজুর দিয়া গোটা পৃথিবীতে সাপ্লাই করতে পারতো, কিন্তু এখন আর সেই খেজুর বাগান নাই। দাজ্জাল বলে যেদিন বিলীন হয়ে যাবে আমি তোমাদের পৃথিবীতে আবির্ভাব হবে। চিন্তা করে দেখেন, এখন কিন্তু সেই খেজুর বাগান নাই, এখন সেই খেজুর বাগান বিলীন হয়ে গেছে। দাজ্জাল আসবার সময় কিন্তু বেশি বাকি নাই। 2 নাম্বার, তোমরা তবরী উপসাগরের খবর বলো, কেমন পানি আছে? বলে পানি তো কিছু আছে কিন্তু কমতে শুরু করেছে। দাজ্জাল বলে তবরী উপসাগর যেদিন শুকিয়ে যাবে, একদম বিলীন হয়ে যাবে, এক ফোঁটাও পানি থাকবে না, মানুষ দেখলে মনে করবে নদী ছিল না, ওই দিন আমি আবির্ভাব হব। বর্তমানে তবরী উপসাগর ইসরায়েলের পশ্চিম তীর, এই নদীর পানি একদম শুকাইতে শুকাইতে এখন একদম শুকাইয়া গেছে, অল্প পানি আছে, পাইপ দিয়ে টানা যায়। এটা হলো ফিলিস্তিনিদের আয়াতে, কিন্তু ইসরায়েলিরা জোর করিয়ে এই পানিগুলো নিয়ে যায়, মুসলমানদেরকে দেয় না। এখন সাগর নাই, নদীও নাই, একদম ছোট্ট একটা নালার মতো আছে, যে পানি পাইপ দিয়ে টানা যায়, কয়দিন পরে শুকায়া যাবে। দাজ্জাল যে কোনো সময় আসতে পারে। 3 নাম্বার, জুগারের কূপের খবর বলো, জুগারের কূপে কেমন পানি আছে? জর্ডানের মধ্যে, জর্ডানে একটা, জর্ডান সিরিয়ার বর্ডারে একটা কূপ আছে, নাম জুগারের কূপ। এই কূপের নাম জুগার কেন রাখা হইল শুনলে আশ্চর্য হবেন। আল্লাহর নবী লূত আলাইহিস সালামের জাতি যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা বললেন, লূত রে, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে জর্ডান ছাড়িয়ে পাশের দেশ সিরিয়া চলে যাও, এই জর্ডানে গজব নাজিল করব, উল্টায়া দেব। এবার লূত আলাইহিস সালাম তার 2 কন্যা, বড় মেয়ের নাম রাবা, ছোট মেয়ের নাম জুগার, 2 কন্যাকে নিয়ে রওনা করলেন। যখন সিরিয়ার মাঝে কাছাকাছি চলে আসলেন, জর্ডানের বর্ডার, মেয়েরা বলে আব্বা জান, আমরা আর চলতে পারি না, একটু বসার ব্যবস্থা করেন। 2 মেয়েকে নিয়ে একটু রেস্টে বসলেন। এখানে ছোট্ট মেয়েটা মারা যায়, নাম তার জুগার। ওখানে একটা কূপ ছিল, ওই মেয়ের নামে কূপের নামকরণ করা হয় জুগারের কূপ। ওই কূপটা এমন বরকতি কূপ, যতই পানি উঠায় পানি শেষ হয় না, যত পানি উঠায় পানি শেষ হয় না। ওই কূপের মধ্যে এমন পানি, ওই পানি দিয়ে শেষ কার্য সম্পাদন করে কৃষকেরা পানি দেয় ক্ষেতের মধ্যে। দাজ্জাল বলে আমি যেদিন এই কূপ শুকায়া যাবে ওই দিন আবির্ভাব হব। বর্তমানে শুনলে আশ্চর্য হবেন, জুগারের কূপ বলতে কিছু নাই, শুকায়া গেছে। এই জন্য যখন তখন দাজ্জাল আসতে পারে। ইসরায়েলের দাবি দাজ্জাল চলে এসেছে, আমাদের নেতা চলে এসেছে, এই ভবিষ্যৎবাণীর মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, একটা ইহুদিদের দেশ হবে, ওই দেশ থেকেই দাজ্জালের প্রথম আবির্ভাব হবে। বর্তমান ইহুদি দেশ হলো ইসরায়েল। ওখানে একটা গেট হয়ে গেছে বিন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। ওই গেটের মধ্যে লাল শ্বেত পাথর দিয়ে লেখা, দ্য কিং অফ পিস উইল ইমপ্রেস হিয়ার, আমাদের শান্তির দূত এই গেট দিয়ে প্রবেশ করবে। ওই গেট পর্যন্ত বানায় ফেলছে, তারা পূর্ব প্রস্তুতি রেডি করে ফেলছে। বর্তমানে ইসরায়েলের দাবি হলো দাজ্জাল চলে এসেছে, দাজ্জাল রেডি, প্রস্তুত, যে কোনো সময় দাজ্জাল আক্রমণ করতে পারে। কিন্তু হাদিস কি বলেন? এই 3টা প্রমাণ করে দেয় দাজ্জাল যে কোনো সময় আসতে পারে। এই জন্য আমাদের দায়িত্ব হলো আমরা প্রস্তুত থাকা। আমাদের এখন প্রস্তুত থাকার সময় এসে গেছে, যে কোনো সময় দাজ্জাল আসতে পারে, আত্মপ্রকাশ করতে